আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল। ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং R&AWAR-এর প্রধান পরাগ জৈনের সফরটি ছিল স্বল্প সময়ের, কিন্তু 2 দিনের সেই সফর ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পূর্ব নির্ধারিত এই সফর এমন এক সময়ে হলো যখন ঢাকা দিল্লি সম্পর্কের সামনে জমে আছে একাধিক অমীমাংসিত বিষয়। 9 ও 10 আগস্ট ঢাকায় আসেন পরাগ জৈন সহ ভারতের 4 সদস্যের একটি নিরাপত্তা ও গোয়েন্দা প্রতিনিধি দল। সফরটি ছিল বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI এর আমন্ত্রণে। ঢাকায় এসে ভারতীয় প্রতিনিধি দলটি বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। প্রকাশিত প্রতিবেদনে পরাগ জৈনের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলামের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. বাইরে থেকে দেখলে এটি 2 দেশের গোয়েন্দা সংস্থার নিয়মিত যোগাযোগের অংশ, কিন্তু সফরের সময়টি আলাদা গুরুত্ব তৈরি করেছে, কারণ সম্পর্ক স্বাভাবিক করার পথে ঢাকা দিল্লির সামনে এখন শুধু সীমান্ত বাণিজ্য কিংবা নিরাপত্তা সহযোগিতার প্রশ্ন নেই। যুক্ত হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থানরত কয়েকজন ব্যক্তি, তাদের প্রত্যর্পণ এবং সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনাগুলো। বাংলাদেশের সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, বৈঠকে ভারতের মাটিতে অবস্থানরত বাংলাদেশি পলাতকদের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর এমন কিছু সাবেক কর্মকর্তার প্রসঙ্গ এসেছে যাদের বিরুদ্ধে বাংলাদেশে গুরুতর অভিযোগ রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ভারত কোন বিবেচনায় এসব ব্যক্তিকে সেখানে অবস্থানের সুযোগ দিয়েছে এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দিল্লির অবস্থান কি। এই আলোচনার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যুক্ত হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড। হাদি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে 2026 সালের মার্চে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ভারতের পুলিশের তথ্য অনুযায়ী তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টিও তাই 2 দেশের নিরাপত্তা সহযোগিতার আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে তাদের প্রত্যর্পণ এখনো হয়নি, বরং হাদি হত্যা মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়াও এগিয়ে চলেছে। চলতি বছরের জুলাইয়ে ঢাকার আদালত মামলার অধিকতর তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার জন্য 20 আগস্ট সময় নির্ধারণ করেছেন। অর্থাৎ বাংলাদেশের কাছে বিষয়টি কেবল একজন আসামিকে ফেরত পাওয়ার প্রশ্ন নয়, এটি একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার সঙ্গেও সরাসরি যুক্ত। ঢাকা দিল্লি সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন অবশ্যই শেখ হাসিনা। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দেশে ফেরত পাঠানোর দাবি বাংলাদেশ বিভিন্ন সময়ে জানিয়েছে। ফলে 2 দেশের সম্পর্কের আলোচনায় তার প্রত্যর্পণের বিষয়টি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী র্যাব প্রধানের সফরের বৈঠকেও ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও তার সহযোগীদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ তোলা হয়েছে। এখানেই বদলে যায় সফরের রাজনৈতিক তাৎপর্য, কারণ গোয়েন্দা পর্যায়ের একটি বৈঠকে এ ধরনের বিষয় ওঠা মানে শুধু তথ্য বিনিময় নয়, এর মধ্যে থাকতে পারে 2 দেশের রাজনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সরাসরি বার্তা। বাংলাদেশের নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ভারতীয় প্রতিনিধি দলকে বাংলাদেশের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে তার মূল কথা ছিল স্পষ্ট, ঢাকার পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা দিল্লিকে বুঝতে হবে। সূত্রটির ভাষ্য অনুযায়ী শুধু কূটনৈতিক যোগাযোগ কিংবা নিয়মিত বৈঠক দিয়ে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করা সম্ভব নয়। বাংলাদেশ দেখতে চায় দিল্লি বাস্তবে কী পদক্ষেপ নেয়।
বিশেষ করে 3টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি সূত্রটির। প্রথমত, ভারতে অবস্থানরত অভিযুক্ত বা পলাতক বাংলাদেশি নিরাপত্তা কর্মকর্তাদের ফেরত পাঠানো। দ্বিতীয়ত, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে বাংলাদেশের চিহ্নিত ব্যক্তিদের হস্তান্তর। তৃতীয়ত, শেখ হাসিনা ও তার সহযোগীদের প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করা। এই দাবিগুলোর সবকটিই যে ভারতীয় পক্ষ বৈঠকে কিভাবে নিয়েছে সে বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও সফরটিকে দুই দেশের টানাপোড়েনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। গোয়েন্দা সংস্থার প্রধানদের সফর সাধারণত খুব বেশি প্রচারের আলোতে আসে না, কারণ এ ধরনের সফরের বড় অংশই থাকে নিরাপত্তা, তথ্য বিনিময় ও পারস্পরিক সমন্বয়ের আড়ালে। কিন্তু পরাগ জৈনের এ ব্যাপারে সফর প্রকাশ্যে আসার পর এর তাৎপর্য নিয়ে আলোচনা শুরু হয়েছে, কারণ দুই দেশের সম্পর্কের বর্তমান বাস্তবতা আগের মতো নেই। ভারত ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ বহুদিনের। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ, আন্তদেশীয় অপরাধ, চোরাচালান ও জঙ্গিবাদ মোকাবিলায় দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলোর সহযোগিতা রয়েছে। সেই ধারাবাহিকতায় ডিজিএফআই এর আমন্ত্রণে র্যাব প্রধানের ঢাকা সফরকে রুটিন যোগাযোগ হিসাবেও দেখা যেতে পারে। কিন্তু কূটনীতিতে সময় কখনো কখনো সফরের অর্থ বদলে দেয়। যে সময়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে প্রত্যর্পণ ও পলাতকদের বিষয়ে ধারাবাহিকভাবে প্রশ্ন উঠছে, ঠিক সেই সময়ে ভারতের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার ঢাকা সফরকে তাই শুধু নিয়মিত নিরাপত্তা বৈঠক হিসাবে দেখছেন না সংশ্লিষ্টরা। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এই সম্পর্কের আলোচনায় আলাদা গুরুত্ব পেয়েছে। 2025 সালের 12 ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন হাদি। পরে তিনি মারা যান। মামলায় ফয়সাল করিম মাসুদকে প্রধান আসামি হিসাবে উল্লেখ করা হয়েছে। ডিবি 2026 সালের জানুয়ারিতে 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে বাদীর নারাজির পর আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন। এর মধ্যেই ফয়সাল ও আলমগীরের ভারতে গ্রেফতারের ঘটনা সামনে আসে। ভারতীয় পুলিশের তথ্য অনুযায়ী তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন এবং পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অবস্থান করেছিলেন। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে ভারতের মামলাও হয়েছে। ফলে এখন প্রশ্ন, ভারতীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না, হলে কবে? বাংলাদেশের জন্য এই প্রশ্নের গুরুত্ব আরো বেড়েছে, কারণ ফয়সালকে এরই মধ্যে একটি অস্ত্র মামলায় অনুপস্থিতিতে 10 বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত। ঢাকা ও দিল্লির সম্পর্কের ইতিহাস দীর্ঘ। নিরাপত্তা সহযোগিতা সেই সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিন্তু রাজনৈতিক বাস্তবতা বদলানোর পর পুরনো সমীকরণও বদলেছে। বাংলাদেশ এখন ভারতের কাছে শুধু প্রতিবেশী হিসেবে নয়, বরং পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার একটি স্বতন্ত্র অংশীদার হিসাবে নিজের অবস্থান স্পষ্ট করতে চাইছে, এমন বার্তাই সংশ্লিষ্ট সূত্রের বক্তব্যে পাওয়া যাচ্ছে। আর ভারতও সম্ভবত বুঝতে পারছে ঢাকার সঙ্গে সম্পর্ক আগের কাঠামোই চালিয়ে নেওয়া সহজ হবে না। পরাগ জৈনের ঢাকা সফর তাই হয়তো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের সফর নয়, বরং এটি দুই দেশের নিরাপত্তা ও গোয়েন্দা পর্যায়ের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পর্ব, যেখানে পুরনো সহযোগিতার পাশাপাশি নতুন বাস্তবতার কঠিন প্রশ্নগুলো টেবিলে এসেছে। শেষ পর্যন্ত সম্পর্ক কোন দিক যাবে তার বড় একটি অংশ নির্ভর করতে পারে এই প্রশ্নগুলোর উত্তরের ওপর। ভারত কি বাংলাদেশে ফেরত পাঠাবে চাওয়া ব্যক্তিদের? হাদি হত্যাকাণ্ডের আসামিদের হস্তান্তরের পথ কি খুলবে? শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দিল্লি কি সিদ্ধান্ত নেবে? এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে একটি বিষয় স্পষ্ট, ঢাকার বার্তা যদি সত্যি এমন হয়ে থাকে যে সম্পর্কের নতুন অধ্যায় কথায় নয় বাস্তব পদক্ষেপে শুরু হবে, তাহলে পরাগ জৈনের সফরকে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ সমীকরণ বোঝার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবেই দেখতে হবে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।